আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখানে নাইম এবং ভিকটিম রিয়া এদের মধ্যে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা আসলে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন, এবং সেই প্রেক্ষিতে গতকাল বেলা 11টার দিকে ভিকটিম রিয়া নাইমের বাসায় যায় এবং তাদের মধ্যে সম্পর্ক হয়। সম্পর্কের পরবর্তীতে তাদের আর্থিক বিষয়ে কিন্তু একটু ঝামেলা ছিল। সেই নাইমের কাছে কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা দিয়ে সে এই ভিকটিম রিয়া পার্লারে গিয়ে সে চুল কালার করার কথা ছিল। সে বিষয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার প্রেক্ষিতে নাইম রিয়াকে আঘাত করে এবং একটা পর্যায়ে রিয়াকে সে চাকু দিয়ে প্রাণনাশের হুমকি দেখায় এবং সেটা শেষ পর্যন্ত নাইম রিয়াকে গলা চেপে হত্যা করে। এটা নাইমের ভাষ্যমতে, আসামির ভাষ্যমতে, এবং সেই হিসেবে আমরা চাকুটো উদ্ধার করেছি। পরবর্তীতে আমরা নাইমকে ধরার পরে নাইমের দেওয়া তথ্য মতে তার যে আরও দুজন বন্ধু এর সাথে জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের দেওয়া তথ্য মতেই এই বস্তাবন্দি লাশ যেটা যে গাড়িতে করে ভাড়ায় এটা ফেলে রাখা হয়েছিল সেই মৃত্যুর রহস্যটিকে যাতে, হত্যাকাণ্ড রহস্যটি যাতে বেরিয়ে না আসে, সেই অসৎ উদ্দেশ্যে তারা এই প্রাইভেট কারটি দিয়ে গোপনে একটা নির্জন একটা চরাঞ্চল, আপনারা জানেন যে ভাড়ারা এই চরাঞ্চল একটা জায়গায় রেখে আসে। আমরা সেই সাদা প্রাইভেট কারটিও উদ্ধার করতে সমর্থ হই। না, এখানে গণধর্ষণের কোনো বিষয় আপাতত আমাদের কাছে, আমাদের যে আসামি যারা আছে তাদের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত এটা আমরা পাইনি। তবে আমরা সব কিছুই আসলে আমরা আমাদের আমলে নিচ্ছি। আমাদের যে সিআইডি এবং আমাদের যে পুলিশের যে এক্সপার্ট টিম আছে সেটা আমাদের নমুনা সংগ্রহ করেছি। আমরা এটা ফরেন্সিক করে এটা আরও অধিকতর তদন্ত করে এটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে সমর্থ হব। মেয়েটা হচ্ছে পার্শ্ববর্তী একটা স্কুলে নবম শ্রেণীর ছাত্রী। এটা হচ্ছে কাসিমউদ্দিন, মাওলানা কাসিমউদ্দিন হাই স্কুল, মাওলানা কাসিমউদ্দিন হাই স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট সে। জি, মেয়ের ভিকটিম হচ্ছে রিয়া খাতুন, বয়স 15, পিতা হচ্ছে মোহাম্মদ আজিজুল প্রামাণিক। আসলে এই বিষয়গুলো মিডিয়াতে আসা আসলে এভাবে এটা একটু না বললেই ভালো। এটা আর যারা আসামি আছে আমি আপনাদেরকে ডিটেলস এটা আমি আপনার প্রোভাইড করছি। আসামি নাইম, ইয়াসিন এবং তুহিন। জি হ্যাঁ, এটাতে আমাদের যে স্পেশাল আমাদের যে এক্সপার্ট টিম আছে সেখান থেকে আমাদের নমুনা সংগ্রহ করেছে। এটা নমুনা পরীক্ষা প্রাপ্তির পরে বিষয়টা জানা যাবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যে কোনো ঘটনা যেভাবেই হোক দ্রুততম সময়ে এটাকে শনাক্ত করা আর এর সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তার করা, এবং সেটার প্রেক্ষিতে আমাদের এখানে অনেক ধরনের তথ্য আছে। এটা আমাদের এখানে হিউম্যান রিসোর্স, যেটা আপনাদের মানব তথ্য আর কি, আমাদের ওপেন সোর্স। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন এখানেও কেউ একজন হতে পারে আমাকে তথ্য দিয়েছেন। ডিজিটাল সোর্সিং বিভিন্ন মাধ্যমে আমরা আসলে আমাদের সব ধরনের টিম, আমি বলেছি যে আমাদের পুলিশ সুপার মহোদয়, ডিএসবি, ডিবি এবং স্থানীয় পর্যায়ে থানা পুলিশ এইটাকে আলাদা আলাদা টিম করেছে। টিম করে প্রত্যেকটা টিমকে নির্দিষ্ট পরিমাণে কাজ দেওয়া হয়েছে যাতে করে সবাই প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউট করলে দ্রুততম সময় এই তথ্যগুলোকে কোলেক্ট করে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করেছি। আসলে আসামিরা স্বীকার করেছে, যেহেতু এখনও মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পুরো প্রক্রিয়াটা আদালতে নেওয়ার পরে তারপর আপনাদেরকে এটা আরও বিস্তারিত জানাবো।